আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকগুলো কারণে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরোধিতা করে থাকে। তন্মধ্যে একটা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে যুদ্ধ হওয়া, সিফফিনের যুদ্ধ হয়েছে। আরেকটা হচ্ছে এজিদকে ক্ষমতায় বসানো। সম্মানিত হাজিরিন, আমরা এই গত মাস যাবত যা আলোচনা করেছিলাম এজিদ সম্পর্কে, যে এজিদকে ক্ষমতায় বসানো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে যুদ্ধে জড়ানো, সিফফিনের যুদ্ধ হওয়া, ওষ্টের যুদ্ধ হওয়া, তো এই সকল বিষয়গুলোকে সামনে রেখে পরোক্ষভাবে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জড়িত কিনা, উলামায়ে কেরাম কি বলেন এই বিষয়ে? এ বিষয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে বক্তব্য সেটি হচ্ছে, হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি যে পদক্ষেপটা নিয়েছিলেন, যা করেছিলেন, তিনি হকের উপর ছিলেন না। হকের উপরে ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হকের উপরে না থাকলেও তাকে ফাসিক, কাফের অথবা তাকে নিন্দা করা, তার সমালোচনা করা, এটা করা যাবে না। কেন করা যাবে না? কারণ সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহর হাবিব দুনিয়াতে থাকা অবস্থায় অনেক কিছু বলে গিয়েছিলেন। আমরা গত 2-3 জুমা আগে সাহাবায়ে কেরামদের শান-মান নিয়ে আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে আল্লাহর হাবিব বলেছেন, আমার সাহাবীদের ব্যাপারে তোমরা সতর্ক থাকো, তাদেরকে গালি দিও না। কেন? কারণ তোমাদের সারা জিন্দেগির আমল তাদের একটা মুহূর্তের আমলের সমানও না। তোমরা কেউ যদি উহুদ পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় ব্যয় করো, আর আমার সাহাবায়ে কেরাম তারা 1 মুদ বা এর অর্ধেক, 100 অর্ধেকও যদি তারা দান করে, তাও তোমাদের উহুদ পাহাড় পরিমাণ সম্পদের দানের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। নবীজি আরো বলে গিয়েছিলেন, আমার সাহাবায়ে কেরাম তারা হচ্ছে আকাশের নক্ষত্রের সমতুল্য, তাদের একজনকেও যদি তোমরা অনুসরণ করো সৎ পথ পেয়ে যাবে। তো আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনাকে এজিদের সাথে পিতা হিসেবে দাঁড় করিয়ে দিয়ে এজিদের কারণে ওনাকে দোষী বলা যাবে না। কারণ ছেলের জন্য পিতা কখনো দোষী হতে পারেন না। তবে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যে কাজটি করেছেন, এজিদকে ক্ষমতায় বসানো বা অন্যান্য বিষয়গুলো, এগুলো তার ইজতিহাদি ভুল ছিল। কিন্তু হকের উপরে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তার সাথে এই বিরোধিতা করা, বিদ্রোহ করা, এটা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ঠিক ছিল না। সম্মানিত হাজিরিন, তো শিয়ারা কি করলো? যখন হযরত আবু বকর সিদ্দিক ক্ষমতায় আসলেন, খিলাফতে আসলেন, তাদের মনে মনে একটা বিষয় ছিল যে আলী রাদিয়াল্লাহু তাআলাকে ক্ষমতায় বসানো। এটা হলো না। যখন তিনি বিদায় হয়ে গেলেন, হযরত আবু বকর, ক্ষমতায় আসলেন হযরত ওসমান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তখনও তাদের মনে মনে একটা ক্ষোভ ছিল যে আলী রাদিয়াল্লাহু তাআলার খলিফা হওয়ার যোগ্যতা বেশি ছিল, যেহেতু তিনি নবী পরিবারের সদস্য। তাছাড়াও আরেকটা বিষয়কে তারা সামনে নিয়ে আসে, গাদিরে খুম। নবীজি যখন বিদায় হজ থেকে ফিরে আসার পথে গাদিরে খুম নামক একটা জায়গার মধ্যে একটা ভাষণ দিয়েছিলেন। ভাষণটাদের একটা উদ্দেশ্য ছিল আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা অথবা হযরত ওসামা বা অন্য কোনো সাহাবী হবেন, একটু মনোমালিন্য হয়েছিল। তখন নবীজি লম্বা দীর্ঘ ভাষণ দেওয়ার পর যে আমি তোমাদের নিকট কি সবচেয়ে অধিক প্রিয় নই? সকলে বলল, জি অবশ্যই, আপনি আমাদের সবার কাছে, আমাদের জান মাল সব কিছুর চেয়ে প্রিয়। এভাবে বক্তব্য দেওয়ার এক পর্যায়ে নবীজি বললেন, মান কুনতু মাওলা ফাহাজা আলিয়ুন মাওলাহু, যে আমি যার মাওলা, আলীও হচ্ছেন তার মাওলা। সুবহানাল্লাহ। তো এখন এই মাওলা শব্দটাকে সামনে নিয়ে এসে শিয়ারা ভিন্ন অর্থ করে। মূলত এর প্রকৃত অর্থ, মাওলা শব্দের অর্থ হচ্ছে বন্ধু, অভিভাবক, ভালোবাসার মানুষ। তো দেখা যায় নবী যে বলেছেন আমি যার মাওলা, আলী তার মাওলা, অর্থাৎ আমি যার বন্ধু, যার ভালোবাসার মানুষ, যার অভিভাবক, আলীও হচ্ছেন তার বন্ধু, তার অভিভাবক। সুবহানাল্লাহ।
কিন্তু শিয়ারা এই বিষয়টাকে সামনে নিয়ে এসে তারা বলতে চায় যে মাওলা শব্দের অর্থ হচ্ছে খলিফাতুন বেলা ফসল, অর্থাৎ মাঝখানে কোনো ফসল ছাড়া নবী থেকে সরাসরি খলিফা। তারা এই জায়গায় এসে হজরতে আবু বকর এবং ওমরকে বাদ দিয়ে ফেলতে চায়। কিন্তু আবু বকর ওমরকে যদি আমরা খেলাফত থেকে বাদ দেই, তাদেরকে যদি মুসলমান না মনে করি, তাহলে ইসলামের কোনো অস্তিত্বই থাকবে না। আমরা আজকে যে কোরআন শরীফ তেলাওয়াত করি, এই কোরআন শরীফ সংকলনের ইতিহাসের দিকে যদি তাকাই, তাহলে দেখব যে এই ইতিহাসের সাথে হজরতে আবু বকর সিদ্দিক জড়িত, এই ইতিহাসের সাথে হজরতে ওমর জড়িত, এই ইতিহাসের সাথে হজরতে ওসমান জড়িত, যাকে জামিউল কোরআন, কোরআন সংকলনকারী বলা হয়, ওনারা সবাই জড়িত। তো ইসলামের প্রধান যে মূল বিষয় কোরআন, এই কোরআনের অস্তিত্ব থাকবে না। এছাড়া ইসলামের দ্বিতীয় যে উৎস হাদিস শরীফ, হযরত আবু বকর ওমর থেকে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে, ওসমান থেকে হাদিস বর্ণিত হয়েছে, ওনারা হাদিসের দ্বারক বাহক ছিলেন। এর চেয়ে বড় কথা হচ্ছে নবীজি তাদের ব্যাপারে বলেছিলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। তো এই ধরনের বিষয়গুলোকে উপেক্ষা করে তাদেরকে বাদ দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরাসরি খলিফা বানানোটা, এটা ইসলামের যে বিষয়টা একটা সাংঘর্ষিক বিষয় হয়ে যাবে। এখন আরেকটা বিষয়, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে তারা এত শ্রদ্ধা করে, যার ভালোবাসা খুব বেশি বেশি বলতে চায়, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেন হযরত আবু বকরের পিছনে নামাজ পড়লেন? তিনি কেন হযরত আবু বকরকে খলিফা হিসেবে মেনে নিলেন, হযরত ওমর ওসমান তাদেরকে খলিফা হিসেবে মেনে নিলেন? বর্তমান জমানার শিয়ারা যেই কাজটা করে, তাদের মারাত্মক ভুল এই জায়গায় যে তারা আবু বকর ওমর ওসমানকে বাদ দিয়ে ফেলতে চায়, অথচ যার ভালোবাসায় তাদেরকে বাদ দেয়, সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে মান্য করেছেন। আবু বকরকে, যে আবু বকর সম্পর্কে নবীজি যখন বিছানায় জীবনের শেষ অন্তিম মুহূর্তগুলো অতিবাহিত করছেন, আম্মাজান আয়েশাকে বললেন, আয়েশা, হযরত আবু বকরকে খবর দাও, সে যেন আমার পরিবর্তে নামাজ পড়ায়, ইমাম হয়। হযরত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আব্বাজানকে চিনেন, তিনি নরম মনের মানুষ, তিনি যখন আপনার এই মুসাল্লায় দাঁড়িয়ে নামাজ আদায় করাবে, শুরু করবে, ইমামতি করবে, তখন তিনি ইমামতি করার সময় কান্নায় ভেঙে পড়বেন, নামাজ ঠিকমতো আদায় করতে পারবে না। কারণ আপনার জায়গায় দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করাবেন, এটা তার জন্য কষ্টকর হবে। তারপরও নবীজি শেষ পর্যন্ত খুব রাগের সুরেই বললেন যে না, তাকেই নিয়ে আসো, তাকে ইমাম হতে হবে। এদিক থেকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে একটা ইঙ্গিত পাওয়া যায় যে নবীজি তার পরিবর্তে কাকে যোগ্য হিসেবে রাখবেন, তাকে ইমাম হিসেবে রেখে গেছেন। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম যে তারা যদি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বাদ দিলাম, অন্যান্য সাহাবী যাদেরকে মন্দ বলে, আবু বকর ওমর ওসমান যাদেরকে মন্দ বলে, তাদেরকে যদি মান্য না করে, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও মান্য করা হবে না, কারণ তিনি তো তাদেরকে মান্য করতেন। তো শিয়ারা আরেকটা বিষয় যেটা সামনে নিয়ে আসে, আমিরে মুআবিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ করার কারণে আমিরে মুআবিয়াকে তারা মুসলমান মনে করে না, কাফের বলে। তো এখন সিফফিনের যুদ্ধ হয়েছে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, এর আগে যুদ্ধ হয়েছে উষ্টের যুদ্ধ, যেই যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে অবস্থান করেছিলেন হযরত তালহা, হযরত জুবায়ের, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন ওই যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে কিন্তু তারা অবস্থান করেছিলেন, কিন্তু এই শিয়ারা তাদের ক্ষেত্রে কিছু বলে না, যা বলতে চায় হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। সম্মানিত হাজিরিন, বর্তমান সময়ে যারা এসে হযরতে আমিরে মুআবিয়া এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক কাতারে দাঁড় করিয়ে তাদের সমালোচনা করতে চায়, তাদের অবস্থা হবে এমন যে বাবা এবং চাচার দ্বন্দ্বের মধ্যে ছেলে গিয়ে সালিশি করা। আজকের এই 1400 বছরের ইতিহাসের পরে এসে, বর্তমান সময়ে এসে আমিরে মুআবিয়া এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেটেলড একটা বিষয়, ওই বিষয়টাকে সামনে নিয়ে এসে আমিরে মুআবিয়াকে কাফের বানানো চাওয়া, এটা হচ্ছে ছেলে হয়ে বাবা এবং চাচার মধ্যে বিচার করা। অথচ এই 1400 বছরের ইতিহাসে ওলামায়ে কেরাম
তাদের নিয়ে কথা বলতে গিয়ে সর্বশেষ এই ফয়সালা দিয়েছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হকের উপরে ছিলেন, হযরতে আমিরে মুয়াবিয়া তার বিষয়টা ইজতিহাদি ভুল ছিল, এটা সঠিক ছিল না। সম্মানিত হাজিরিন, তো এখন এই শিয়াদের উৎপত্তি সেখান থেকে আসলো। এরপর যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা হলেন, তখন তারা তার আশেপাশে খুব ঘোরাঘুরি করতে লাগলো। এই শিয়াগুলোই কি করলো, কুফার প্রান্তরে সেই কারবালার জমিনে যখন ইমাম হোসেনকে চিঠি দেওয়ার যে বিষয়গুলো ছিল, তাদের মধ্যে অধিকাংশ ছিল তার প্রতি যে মোহাব্বত দেখিয়েছিল এই শিয়াগুলো। অতিরিক্ত মোহাব্বত দেখিয়েছে ঠিকই, কিন্তু প্রয়োজন মতো সময় মতো তারা কি করে নাই, হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমর্থনে এগিয়ে আসে নাই, বরং তার বিরোধিতা করেছিল। তো বর্তমান সময়ে এসেও যারা এই কাজগুলো করবে তারা হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা, ওই ইহুদি নামদারি মুসলমান, সে হচ্ছে শিয়াদের মূল। তার অনুসারীরা বর্তমান সময়ে এসেও খুব বিশ্রী বিশ্রী কথা বলে থাকে ওলামায়ে কেরামদের সম্পর্কে, বিশেষ করে আমিরে মুয়াবিয়া সম্পর্কে, হযরত আবু বকর সম্পর্কে, ওসমান সম্পর্কে, আলী সম্পর্কে। 18 জিলহজ তারিখটাকে তারা গাদিরে খুম যে দিবসটা মাওলা আলীর অভিষেক দিবস হিসেবে ঈদ পালন করে। অথচ এর চেয়ে বড় বড় কত দিবস অতিবাহিত হয়ে গেছে, যেখানে আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যেখানে আমার নবীজি হযরতে ফাতেমাতুজ জাহরাকে বেহেশতের নারীদের লিডার ঘোষণা করেছেন, যেখানে হযরত হাসান হোসাইনকে বেহেশতের পুরুষদের লিডার ঘোষণা করেছেন। অত বড় বড় বিষয়গুলো রেখে যেদিন আল্লাহর হাবিব বলেছেন মান কুনতু মাওলা আলিয়ুন মাওলাহু, যে এই কথাটা বলেছেন, ওই দিনটাকে দিবস হিসেবে ঘোষণা করে ঈদ হিসেবে পালন করতে চায়, এটার ভিতরে আরেকটি বিষয় লুকায়িত রয়েছে। কারণ ওই দিন আবার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হয়েছে। এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত দিবসে তারা ঈদ পালন করতে চায়। অথচ যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দীর্ঘ 40 দিন ঘরের ভিতর আটকিয়ে রেখে এক প্রকার যখন তাকে শহীদ করা হলো, সেই দরজার মধ্যে গেটের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান এবং হুসাইনকে দাঁড় করায় দিয়েছিলেন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রক্ষা করার জন্য। সম্মানিত হাজিরিন, তো শিয়াদের কয়েকটা বিষয় আমি এখন আলোচনা করব, সময় শেষ প্রায়, আর মাত্র 3 মিনিট আলোচনা করব। তাদের যেই বিষয়গুলো সামনে তারা খুবই মারাত্মকভাবে আমরা দেখি, আমাদের চোখে পড়ে। তারা আজানের মধ্যে, আমরা যে আজান দেই এই আজান থেকে তাদের আজানে একটু ভিন্নতা আছে। আমরা যখন বলি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন তারা বলবে আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ। এটা তারা তাদের আজানের মধ্যে বাড়ায়। তাদের কালিমার মধ্যেও সমস্যা আছে। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2টা অংশ, কিন্তু তারা তৃতীয় আরেকটি অংশ সংযোজন করেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিউল্লাহ। এছাড়া আরও 2-1টা বিষয় তারা বাড়ায়। তাহলে আজানের সাথে, ইকামতের সাথে, কালিমার সাথেও আমাদের চেয়ে ভিন্নতা। শিয়াদের মধ্যে অনেক দল উপদল রয়েছে, তবে বর্তমান সময়ে তারা 3টা তাদের প্রসিদ্ধ দল। একটা হচ্ছে ইসনা আশারিয়া, আরেকটা হচ্ছে ইসমাইলি, আরেকটা হচ্ছে জায়েদি। এই 3টা দল হচ্ছে খুব প্রসিদ্ধ। তাদের মূল কেন্দ্রটা হচ্ছে বর্তমানে ইরান। এই ইরান থেকে তাদের টাকা পয়সা পেয়ে বর্তমানে বাংলাদেশেও বিভিন্ন দরবারগুলোতে শিয়াদের প্রভাব খুব বেড়ে গেছে। এতদিন তারা প্রকাশ্যে হযরতে আবু বকর, ওমর, ওসমানকে গালি না দিলেও এখন তারা দেওয়া শুরু করছে। হয়তো আপনারা দেখেন না, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছে তারা দেখেন যে কি বিশ্রী ভাষায় হযরত ওসমান গনিকে কিভাবে গালাগালি করে, আম্মাজান হযরত আয়েশা সম্পর্কেও খারাপ মন্তব্য করে। সম্মানিত হাজিরিন, তারা কি করে, তারাবির নামাজ পড়ে না। কারণ তারাবি নামাজের যে প্রচলন আমরা জানি, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জামাত সহকারে 20 রাকাতের যে একটা প্রচলন করেছিলেন, তো হযরত ওমরকে তারা তো মুসলমানই মনে করে না, এজন্য তার প্রচলন করা এই তারাবিও পড়ে না। আমার সাথে মিশরে আমার রুমমেট যে ছিল, সেও ছিল আফগানিস্তানের। তার আফগানিস্তানের অনেক শেয়ার রয়েছে। তো অনেক ছাত্ররা কি করতো, আমার রুমমেট সে আবার সুন্নি, তো তারা ঠিকমতো তারাবি নামাজ পড়তো না, অন্যান্য নামাজেও যেত না। জিজ্ঞেস করলাম কি ব্যাপার, তোমার এই সাথের যারা আছে এরা নামাজে যায় না কেন আমাদের সাথে? তখন সে বলতেছে যে তারা এখানে সবার সাথে নামাজ পড়ে না, তারা মনে করে কারবালার জমিনে নামাজ হবে
আর কারবালার জমিনে নামাজ না পড়লেও তারা এক ধরনের পাথরের মতো ছোট রাখে, সাথে সাথে এটা নিয়ে নিয়ে ঘুরে, যখন নামাজ যেখানে পড়ে সেখানে রেখে ওইটার উপর সিজদা দেয়। অর্থাৎ তারা মনে করে যে সেখানে নামাজ না পড়লে নামাজ হবে না। এ ধরনের আরও অনেকগুলো বিষয় তাদের সেখানে রয়েছে। তারা কোরআনের আয়াত আমরা জানি 6666 বা 6236টি, এই আয়াতের থেকে তারা আরও বাড়ায়া তারা বলে প্রায় 17,000 আয়াত রয়েছে। তারা মনে করে যেমনিভাবে আগের যে কিতাব তাওরাত ইনজিল পরিবর্তন হয়েছে, এই কোরআনটাও তো এরকম হওয়া সম্ভব। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, তো এইসব বিষয়গুলোকে সামনে এনে যেখানে সাহাবায়ে কেরামদের সম্পর্কে সমালোচনা করতে আল্লাহর হাবিব নিজেই নিষেধ করেছেন, তাদেরকে গালিমন্দ করতে নিষেধ করেছেন, যেখানে হযরত আবু বকর সম্পর্কে বলেছেন আফদালুন নাসি বা'দাল আম্বিয়া, যে নবীদের পর সর্বশ্রেষ্ঠ মানব যিনি তিনি হচ্ছেন আবু বকর। ওমর সম্পর্কে বলতে গিয়ে বললেন যে আমার পর যদি কেউ নবী হইতো সে হইতো ওমর। হযরত উসমান সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেন জান্নাতে প্রত্যেক নবীর সঙ্গী হবে, আমার সঙ্গী হচ্ছে হযরত উসমান। তো এই ধরনের ব্যক্তিদের নিয়ে যারা বিতর্ক সমালোচনা করতে চায় তারা আর যাই হোক আমাদের মুসলমানদের গণ্ডির ভিতরে থাকতে পারে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এশিয়াদের প্রভাব থেকে মুক্ত রেখে ইমাম হাসান এবং হোসাইনের ভালোবাসা মোহাব্বত অন্তরে রেখে ওই ইহুদি নাসারা যেমনিভাবে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেছিল সেই রকম ভালোবাসা না। আমাদের ভালোবাসা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন খতামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন হিসেবে, এবং তার পরবর্তীতে যেই সাহাবায়ে কেরাম খেলাফতে এসেছেন যাদের শান ও মান বর্ণিত হয়েছে আমরা তাদেরকেও মানি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেলায়েতের শাহেনশাহ ছিলেন, তাকেও মানি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বেলায়েতের নূরটা একটু বেশি ছিল। বিষয়টা এমন যে একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম দেখলেন যে হুদহুদ পাখি নাই, বললেন হুদহুদ কোথায় গেছে, যে সে যদি আসে তার খবর আছে। শেষ পর্যন্ত হুদহুদ আসছে, এসে খবর দিল যে অনেক দূরে সে কোথায়, রানী বিলকিসের সিংহাসন যে দেখে আসছে। তো সেই হুদহুদের ক্ষমতা কেমন ছিল, সে পানির অনেক গভীরে, কত গভীরে পানি আছে সে সেটা বলে দিতে পারতো। এখন তাই বলে কি আমরা বলবো যে হযরত সুলাইমান আলাইহিস সালামের চেয়ে হুদহুদের ক্ষমতা বেশি? এটা ছিল হুদহুদের একটা জুজই আংশিক ফজিলত, কিন্তু সার্বিক দিক থেকে হযরত সুলাইমান আলাইহিস সালামের ফজিলত বেশি। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায়েতের যে বিষয়টা, এই পাওয়ারটা নবীজির কাছ থেকে পেয়েছিলেন, নবীজির আহলে বায়েত হিসেবে হোক বা যেভাবেই হোক। কিন্তু তার মানে এই না যে হযরত আবু বকর, হযরত ওমর বা ওসমান ওনাদের উপরে চলে গেছেন। কারণ আল্লাহর হাবিবের যে ধারাবাহিকতা সাহাবায়ে কেরাম যেটাকে মেনে নিয়েছেন আমাদেরকেও সেটাকে মেনে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মত এবং পথের উপর রেখে আমলি জিন্দেগি করে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। যারা কাবলা জমা 4 রাকাত আদায় করি নাই সকলে আদায় করে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।